একটা ছবি দেখুন, দেখুন বিয়ে হচ্ছে। এ বিয়ে কিন্তু যে সে বিয়ে নয়, একেবারে বিশ্ববিদ্যালয়ের মধ্যেই বিয়ের আসর, ছাত্র অধ্যাপিকার বিয়ে। আর সেই বিয়ের ভিডিও ভাইরাল। হরিণঘাটার প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের ঘটনায় জোর শোরগোল। তদন্ত কমিটি তৈরি করেছে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ। অধ্যাপিকাকে ছুটিতে পাঠানো হয়েছে, যদিও তার দাবি বিয়েটা সত্যি নয়, ওটা নাটক। বিশ্ববিদ্যালয়ের মধ্যে বিয়ে, পাত্র ছাত্র, পাত্রী প্রফেসর, ছাত্রর সঙ্গে অধ্যাপিকার বিয়ে, একেবারে মন্ত্র পড়ে শাস্ত্র মেনে। মানে আমার হৃদয় তোমার হলো, তোমার হৃদয় আমার। এ ছবি নদিয়ার মৌলানা আবুল কালাম আজাদ প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের। এখানকার আন্ডার গ্রাজুয়েট কোর্সের ছাত্রের সঙ্গে অধ্যাপিকার বিয়ের ভিডিও ভাইরাল। পাত্র বিশ্ববিদ্যালয়ের অ্যাপ্লাইড সাইকোলজির ফার্স্ট সেমিস্টারের ছাত্র সুনির্বাণ, আর পাত্রী অ্যাপ্লাইড সাইকোলজি বিভাগেরই প্রধান পায়েল বন্দ্যোপাধ্যায়। গত 16ই জানুয়ারি বিশ্ববিদ্যালয়েই বসে বিয়ের আসর। গায়ে হলুদ থেকে সিঁদুর দান, সবই বিশ্ববিদ্যালয়ে। কনের সাজে আসেন অধ্যাপিকা, তারপর শুভ দৃষ্টি, মালা বদল, সিঁদুর দান, 7 পাকে ঘোড়া, শুধু অগ্নি সাক্ষী করে বিয়েই নয়, এই বিয়ের সাক্ষী হিসেবে 3 জন সইও করেন। বিশ্ববিদ্যালয়ের মধ্যে বিয়ে, বিশ্ববিদ্যালয়ের লেটার হেডে বিয়ের নথি, পাত্র পাত্রী একে অপরকে স্বামী স্ত্রী হিসেবে স্বীকার করে সই করেছেন, সেটা বিশ্ববিদ্যালয়ের লেটার হেডে। একজন শিক্ষিকা একজন তারই ডিপার্টমেন্টের ছাত্রকে বিয়ে করছে, বা একজন ছাত্র তারই ডিপার্টমেন্টের শিক্ষিকাকে বিয়ে করছে, জানিয়ে রীতিমতো হতবাক বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ। তো প্রশ্ন উঠছে, একেবারে ঘটা করে যেখানে বিয়ের অনুষ্ঠান হলো, কেউই কি জানতেন না, নাকি কারো চোখে পড়েনি? না, আমরা একটু হতচকিত হয়ে গেছি, কারণ আমার এতদিনের চাকরির অভিজ্ঞতা আমি কোনোদিনও দেখিনি এরকম। ব্যক্তিগতভাবে মনে করি এগুলো না হলেই ভালো। এই যেহেতু ডিপার্টমেন্টে অ্যাপ্লায়েড সাইকোলজি, তো এটা থেকে একটা অ্যাপ্লায়েড সাইকোলজির লেখাপড়ার একটা অঙ্গ, মানে একটা সাইকোলজিক্যাল টেস্টিং বা ওই ধরনের কিছু আর কি, মানে সাইকোলজিক্যাল অ্যাক্টিভিটিস একটা, সেটা মানে একটু ঢংসে করলে ভালো হতো। মানে মানে কর্তৃপক্ষকে জানিয়ে কি করতে চাইছেন না চাইছেন, যদি আমরা জানতে পারতাম তাহলে তো আমরা ইন্টারভিউ করতে পারতাম। এগুলো অনভিজ্ঞতার থেকে হয়েছে। আমাকে ইনভাইট করেছিল কি ম্যাম আমরা এরকম একটা ড্রামা ভাবছি, একটা কিছু ক্লিপিংস নিয়ে থাকবো এবং সেই ড্রামাতে আমরা চাই ফ্যাকাল্টিজও ইনভলভ হোক। ভুলভাবে প্রেজেন্ট করলো অথরিটিজ এর সামনে, তো তার এগেইনস্টে আমার কাছে যে কমপ্লেন গুলো এসেছিল সেইগুলো আমি অথরিটিজ এর কাছে সাবমিট করেছি। ড্রামাটার ভিডিও আছে আমার কাছে, স্টুডেন্টের মেল আছে। বিশ্ববিদ্যালয়ে বিয়ের ঘটনায় তদন্ত কমিটি গঠন করেছে কর্তৃপক্ষ। অধ্যাপককে পাঠানো হয়েছে ছুটিতে। একটা তদন্ত কমিটি হয়েছে, শিক্ষিকা যিনি দিদিমণি তাকে এইচওডি থেকে সরিয়ে দেওয়া হয়েছে, হেড অফ দ্য ডিপার্টমেন্ট থেকে সরিয়ে দেওয়া হয়েছে, তাকে কম্পালসারি লিভে পাঠানো হয়েছে। প্রশ্ন উঠছে, শিক্ষা প্রতিষ্ঠানে শিক্ষাদান নাকি বিয়ের অনুষ্ঠান, না বিয়ের মঞ্চ? কি করে কর্তৃপক্ষের নজর এড়িয়ে এই ধরনের ঘটনা ঘটলো, তা নিয়ে উঠছে প্রশ্ন। ইতিমধ্যে তদন্ত কমিটি গঠন করেছে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ। ক্যামেরা শঙ্কর ঘরামের সাথে রঞ্জিত সরকার, নিউজ 18 বাংলা, নদিয়া। জাল শংসাপত্রে পদ খোয়ালেন প্রধান। মালদার হরিশ্চন্দ্রপুরের রশিদাবাদ পঞ্চায়েতের ঘটনা। সংরক্ষিত আসনে ভোটে লড়তে জাল সার্টিফিকেট, জাল ওবিসি সার্টিফিকেট বানিয়ে ভোটে লড়াই, আর ভোটে জিতে প্রধান হন লাভলি খাতুন। হাইকোর্টের নির্দেশে বাতিল ওবিসি সার্টিফিকেট। প্রধান ও সদস্য পদও হারাবেন লাভলি খাতুন। হ্যাঁ, ওবিসি সার্টিফিকেট ও জাল করে প্রধান হয়েছে। এসডিও বিডিও সবার কাছে অভিযোগ করেছিলাম, হাইকোর্টে করেছিলাম, এখন রায় হয়ে গেছে। এখন রায় হয়ে গেছে, ওবিসি জাল আছে সব সার্টিফিকেট। আর বাকি ডকুমেন্টগুলো কি জাল ছিল? সব জাল আছে, সব কিছু জাল, সব জাল বানিয়েছে।
ওবিসি সার্টিফিকেটটা ক্যান্সেল করা হয়েছে? সে আমি তো জানি না, আমার কাছে কোনো নাই, অর্ডার নাই কিছু তো। সব বলে ডকুমেন্ট ফলস, না না, আমি জানি না, এখনো আমার কাছে অর্ডার কিছু। আর এ নিয়ে শুরু হয়েছে রাজনৈতিক চর্চা। এই সরকার কি করে এত বড় একটা জালিয়াতি, তাকে একটা বাইরের বাংলাদেশি মেয়েকে ভারতীয় নাগরিকত্ব দিল? এর সঙ্গে অনেকেই জড়িত আছে, তৃণমূলের প্রশাসন থেকে শুরু করে অনেক নেতা এর মধ্যে জড়িত আছে। আমরা চাইবো যে যারা যে এর সঙ্গে জড়িত আছে তাদের শাস্তি হোক, এবং এনারও এমনভাবে কঠোর শাস্তি হোক যেন যেন এই দৃষ্টান্ত, এই যে বাইরে থেকে এসে কেউ যেন নাগরিকত্ব না পায় এবং আমাদের দেশ যেন শান্তিতে চলে, তার জন্য আমি আবেদন করব। প্রশাসনের চোখে ধুলো দেওয়া হয়েছে, প্রশাসনকে ওভারলুক করানো হয়েছে। আর এটা আপনারা জানেন, লাভলি খাতুন প্রথমে কংগ্রেসের প্রতীকী কিন্তু গ্রাম পঞ্চায়েতের প্রার্থী উনি, এবং সদস্য কংগ্রেসের নজরে, কংগ্রেসের প্রার্থীতে কংগ্রেস পার্টি ওকে প্রতীকটা দিয়েছিলেন। কংগ্রেস পার্টি ওকে জাল সার্টিফিকেট জোগাড় করার জন্য যা যা সহযোগিতা করার কংগ্রেস সিপিএম করেছে। ওরা ওই যে জোট আছে কংগ্রেস সিপিএম এর অনৈতিক একটা জোট, সেই জোট করেছে, এখানে তৃণমূলের কিছু নেই। শাসক দলের নেতারা বাংলাদেশি নাগরিকদেরকে আশ্রয় দিয়ে এখানে ভারতের নাগরিকত্ব করছে। এখন প্রশাসনকে চাপ দিয়ে এগুলো করাচ্ছে শাসক দলের নেতারা, প্রশাসনকে চাপ দিয়ে ভোটার কার্ড, আধার কার্ড এগুলো তৈরি করিয়ে দিচ্ছে। নাহলে ওদের এটা কীভাবে তৈরি হয়? এটা সম্ভব না। উনি কবে জন্ম করেছেন পশ্চিমবাংলায়, ওনার বাপের নাম কি, এগুলো তো কিছু দেখেননি, কিন্তু ওরা বাধ্য হয়ে করতে হচ্ছে, শাসক দলের প্রেসারে ওদেরকে করতে হচ্ছে। যেহেতু চাকরি করছে, শাসক দলের কথা মানতে হবে। ট্যাব জালিয়াতি, এই বঙ্গের ট্যাব জালিয়াতিতে ইতিমধ্যেই বেশ কয়েকজনকে গ্রেফতার করা হয়েছে। আর এবার ট্যাব জালিয়াতের জালে প্রধান শিক্ষক, পুলিশের জালে ট্যাব জালিয়াতির মূল চক্রী চোপড়া থেকে ধৃত মোহাম্মদ মুফতাজুল ইসলাম। মাঝিয়ালি স্কুলের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক এই মুফতাজুল ওরফে জুয়েল। ঘটনার পর থেকেই নেপাল সীমান্তে গা ঢাকা দিয়েছিল সে। মুফতাজুল ওরফে জুয়েলই মূল চক্রী, এমনটাই দাবি করা হচ্ছে পুলিশের তরফ থেকে। হাতির তাণ্ডব কোথায়? মেটেলিতে। মেটেলি রিসর্টে হাতির তাণ্ডব, রিসর্টের গেট ভাঙলো দলছুট হাতি। দেখুন কিভাবে গেট ভেঙে দলছুট হাতি ঢুকে পড়লো। মঙ্গলবাড়ির কাছে রিসর্টে ঢুকে পড়ে সেই হাতি। পর্যটকরা ছবি তুলতে ঘিরে তেড়ে যায় হাতিটি। রিসর্টে ভাঙচুর চালায় দলছুট সেই হাতি। মেটালিতে রিসর্টে হাতির তাণ্ডব, রিসর্টের গেট ভাঙলো দলছুট হাতি। মঙ্গলবাড়ির কাছে সেই রিসর্ট, আর সেই রিসর্টের গেট ভেঙে ভেতরে ঢুকে পড়ে হাতি। এখানেই শেষ নয়, পর্যটকরা যদি ছবি তুলতে যায় তখন তাদের দিকে তেড়েও যায় ওই হাতিটি। ভাঙচুর চালায় দলছুট সেই হাতি। সব ভেঙে সব ভেঙে